মনুষ্য সহস্র কজিত চতুর্থ সিদ্ধান্ত যদাত্রাপি সিদ্ধান্তং পশ্যচ্যং বুদ্ধিতং তত্ত্বং। এর অর্থ কি? ভগবান এখানে বলতে চেয়েছেন প্রতিদিন হাজার হাজার মানুষ তাকে ডাকছেন, এর মধ্যে কোনো একজন তাকে লাভ করার জন্য চেষ্টা করেন, আর সেই যত্ন সহকারে যারা ডাকেন তাদের মধ্যে কোনো একজন তাকে তত্ত্ব জানাতে সক্ষম হন। শ্রীমদ্ ভগবদ্ গীতায় অনুসারে মানুষের জন্ম অতি দুর্লভ। সহজে কেউ মানুষ রূপে জন্ম নিতে পারে না। ভগবানের অত্যন্ত কৃপায় মানুষের জন্ম লাভ হয়, কারণ একমাত্র মানুষের ভগবদ্ গীতা প্রাপ্তির জন্য সাধনা করার জন্মসিদ্ধি অধিকার থাকে। ভগবানের প্রকৃত রূপ জানার জন্য কোনো বিশেষ জাতি, বর্ণ, আশ্রম ও দেশের বিভিন্নতার কোনো প্রতিবদ্ধতা নেই। তা বলে সকলেই কি আর ভগবানকে প্রকৃতভাবে চিনে উঠতে পারেন? মানুষত্বর যত প্রাণী আছে তারা কিন্তু এই সাধনা করতে পারেন না। তাদের নতুন কর্ম করার অধিকার নেই। মানুষ ব্যতীত কোনো প্রাণী ভগবত গীতা প্রাপ্তর জন্য সাধনা করতে পারেন না। যেমন পশু পক্ষী কীটপতঙ্গ ভগবানের সাধনা করার শক্তি বা যোগ্যতা থাকে না। ঈশ্বরের অবশেষে কৃপার ফলে মানুষ্য দেহ লাভ হয়, কিন্তু সেই জন্ম সকলে ঈশ্বরের সাধনার কাজে লাগাতে পারে না। বেশিরভাগ মানুষেরই ভোগে অত্যন্ত আসক্তি থাকে। ভগবানের শ্রদ্ধা ও প্রেমের অভাব থাকায় বেশিরভাগ মানুষ ঈশ্বরকে জানার পথে মুখ ফেরায় না। যাদের পূর্বকৃত পুণ্যের ফল আছে ও যারা সৎপুরুষের সঙ্গ পেয়ে থাকেন, হাজার হাজার মানুষের মধ্যে এমন কেউ কেউ হয়তো ঈশ্বরকে প্রকৃতভাবে জানার সাধনা করেন। যাদের মন অহংকার, মমতা, কামনা, আসক্তি ইত্যাদি পরিপূর্ণ, তাদের কাজে নানা প্রকার বিঘ্ন আসে। তাই অত্যন্ত কম ব্যক্তি এই পথে যান।